ডাক্তার এবং বন্ধুরা বলে দিয়েছে কুসুম মারা যাবে আজকের রাতে, তার জীবনের শেষ রাত হবে। তিনি মারাও গিয়েছে। এই সংবাদ শ্রীঅঙ্গনে পৌঁছল। সমস্ত ব্রহ্মচারীরা খুব কষ্ট পেল, একাকুল হলো। তখন মহানামব্রত ব্রহ্মচারীজি শিষ্যার মৃত্যু গুরুদেব সহ্য করতে পারেন না। তখন মহানামব্রত ব্রহ্মচারী অন্যান্য ব্রহ্মচারীদের বলছেন, যাও তোমরা গিয়ে আমার কুসুমে শ্রীদেহ ঘিরে ঘিরে তোমরা কীর্তন করো, কারণ সে ভক্ত ছিল। এখান থেকে ব্রহ্মচারীরা গিয়ে এই যে মহানাম মহাকীর্তন হয়, সবাই মিলে ঘিরে ঘিরে ওই মরদেহকে ঘিরে ঘিরে এই হরিনাম কীর্তন করতেন। 1 ঘন্টা পর মহানামব্রত ব্রহ্মচারীজি এই শ্রীঅঙ্গনে প্রভুর সামনে দাঁড়িয়ে মানবজল ফেলে একটু চরণামৃত নিয়ে গেছেন ওখানে কুসুমের মরদেহের কাছে। কাঁদতে কাঁদতে ব্রহ্মচারী চরণামৃত যখন কুসুমের মুখে দিল আর চোখে ছিটিয়ে দিল, আর তুমুল হরিনাম কীর্তন হচ্ছে। সেই সময় মহানামব্রত ব্রহ্মচারীর হাতে প্রভুর চরণামৃত পেয়ে কুসুম নয়ন মেলে গুরুদেব আর প্রভুকে দেখলেন। মৃতদেহের জীবন সঞ্চারিত হলো, সঞ্জীবিত হলো। 100 বছর আগে যেতে হবে না, কোনো গ্রন্থে পাঠ করতে হবে না, এই শ্রীরাম শ্রীঅঙ্গনে তার প্রমাণ। তাই এই হরিনাম কীর্তন মেলার আয়োজন করা যেন সমগ্র জগৎকে এই কীর্তন মেলার মধ্য দিয়ে আমরা যেন একটি বার্তা পৌঁছে দিতে পারি। আমার অপরাধ কার্যনা করবেন, কারণ আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব আছেন যিনি সমগ্র সনাতনী সমাজের প্রতিনিধিত্ব করেন, যিনি সনাতনী সংস্কৃতির ধারণে বাহক হয়ে এই প্রায় 80 বছর বয়সেও এখনো তিনি সেই ধারা উদ্দীয়ন করে যাচ্ছেন। পরম পূজ্যপাদ শ্রীমৎ শান্তিবন্ধু ব্রহ্মচারীকে আমি তার চরণে ক্ষমা প্রার্থনা করছি। তিনি আজকে আমাদের মাঝে এই দীপদান এবং কীর্তন মেলা সম্পর্কে তার গভীর তাত্ত্বিক পূর্ণ কথা আমার শ্রবণ করব। জয় জয়। ভগবানের অন্যতম তাকে ভগবান পাওয়া যায়। এবার পেয়ে যেতে বললাম তাকে ভগবান করতে ইচ্ছেপতি প্রজ্ঞাপনিত অদ্ভুত সুন্দর করে বলছেন, আমার জীবনে সবচেয়ে প্রাপ্য শ্রী কৃষ্ণ ভগবান নবন্ধ খানা সে দাদা সে দামি ছিলেন সবচেয়ে চলে আসছে একখানা কাপড় পরিবারের
এই প্রচলন এইটা পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ সনাতন মৌলিক গ্রন্থের নাম হলো বেদ। সেখানে প্রথম কথা রয়েছে ফার্স্ট ওয়ার্ডের জন্য মানব সভ্যতার অগ্নিতে এখান থেকে মানুষের অগ্রগতি হয়েছে। আজকে যে দেখেন এই যে আমি কথা বলছি যে মাইকেল ফারাডের ইংরেজিতে এটা আমি কথা বলছি আমি যদি বলছি মাইকেল ফারাডের ইলেকট্রিসিটি দিয়ে কথা বলছি অগ্নিটা কয়েকদিন আগে দেখছি নবল কথা মানা গেছে ওখানে অগ্নি পূজা করে এই বাড়িতে কোনো নিজের বাড়িতে কখনো আগুন দাঁড়িয়ে পাশে এই বাড়িতে কখনো আমরা বন্ধা করার দিতে বন্ধা করে নিজের বাড়িতে সারা জীবন দিতে হবে নিজেকে ত্যাগে বলবো এটা আজকে অবশ্যই বাইরের থেকে অন্তরের প্রতিক্রিয়া প্রতিরোধ করা ইন্টারনেট আপনি অন্তরের সূচনা অন্তরের অঙ্গকে দূর করা এই না এখানে এই জীবনে কোনোদিন দিবে না আপনার প্রার্থনা করে হে মা আর আমার জীবনটাকে প্রতি সময় করে দেবো আমি যেন অন্ধকারে আর না যাই জয় এখন আপনারা একটা মোমবাতি দিলে সে অনুযায়ী মোমবাতিটা প্রতিদিন ধরা, ঠিক আছে? ধরাতে হবে এবং আরতি হবে। সবাই প্রভুর মন দিয়ে এই ধ্যানে প্রভুকে আরতি করবো। সবাই একটু কবিতা ধরা, সবাই ধরাতে হবে। সবাই বসে সবাই প্রতিগুলো ধরান, যা যা আছে সবার প্রতিগুলো ধরান। জয় জগন্নাথ বন্ধু, যাত্রা পানি প্রতিগুলো দিচ্ছে। আচ্ছা, কিছু প্রতি 10টা প্রতি এখানে নিয়ে এসো। আর লাইটগুলো একটু দয়া করে নিভিয়ে দিতে হবে, কেমন? লাইটগুলো নিভিয়ে দিতে হবে। আরে ভাই আমি কিছু বুঝি তো, আমি চাপ দিই নেই তো, চাপ দেবো কেন? যারা কেবল আছে তারা একটু প্রচুর ভালো অবস্থা আমরা প্রভুর দিকে তাকিয়ে করতে হবে। সবাই একটু প্রভুর দিকে তাকাতে হবে। হারমোনিয়াম লাইটটা দেন, হারমোনিয়াম লাইট প্রজেক্টগুলো প্রচলন করে নেই, এই প্রজেক্টগুলো প্রচলন করার পর লাইট অফ করো। দীপগুলো জ্বালাবো, লাইট অফ করতে হবে। এই লাইটটা